close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আজকে বানাবো পাউরুটি দিয়ে একটা মিষ্টি রেসিপি। এখানে কতগুলো পাউরুটি নিয়েছি আমি। পাউরুটিগুলো ধারের মোটা কালো অংশগুলো বাদ দিয়ে দেবো। একটা ছুরির সাহায্যে এইগুলোকে কেটে সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে বাদ দিয়ে মাঝখান দিয়ে এটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে ঘুরিয়ে এটাকে কেটে নিচ্ছি। এভাবে সব পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো পাউরুটিগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এগুলোকে এখন তেলে ভেজে নেব। প্যান দিয়েছি, চুলাটা অন করে দিচ্ছি। এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তোমরা পাউরুটিটা শুধু ঘি দিয়েও ভাজতে পারো, শুধু তেল দিয়েও ভাজতে পারো, আবার 2 রকম মিক্স করেও আমার মতো ভাজতে পারো। আমি 2 রকম মিক্স করে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো ভেজে নেবে। এখন কেটে রাখা পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা হয় একবারে দিয়ে দিচ্ছি। সবগুলোই একচোটি হয়ে গেছে, সবগুলোই একবারেই দিয়ে দিলাম। চুলা আঁচটা হাই রেখে এগুলো ভেজে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে এগুলো ভেজে নিচ্ছি। পুরো পিঠটাই ভালো করে ভেজে নিচ্ছি। এখন তুলে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। ওই প্যানেতেই 500 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধ একটা বাটিতে রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এটাকে গুলে সাইডে রেখে দিচ্ছি। দুধটা বলক এসে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করবে সেরকম দেবে। এটা দেওয়ার পরে দুধে বলক এসে গেছে। এখন যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার আগে একবার ভালো করে মিষ্টি করে নিতে হবে, তা না নিচে জমে যায়। অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। কাস্টার্ড পাউডারটা দিলে দুধটা ঘন হয়ে যাবে। বেশি জাল করে ঘন করার দরকার নেই। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেল। এর থেকে বেশি আর ঘন আমি করতেছি না। এখন চুলাটা অফ করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। রুটিটা ভেজে রেখেছিল তার মধ্যে এখন এই কাস্টার্ড মেশানো দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়েছি সব। এখন ওপর থেকে কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দেবে। এখন এটাকে ঠান্ডা করে 2-3 ঘন্টা ফ্রিজে ঠান্ডা করে তারপরে দেখাবো। ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে তুলে দেখাচ্ছি। তো দেখো এই ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা খেতে খুব সুন্দর লাগবে। তোমরা কে কে এই পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে। যারা খাওনি একবার অবশ্যই বানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। সব